আপনি আপনার জীবনের সবচেয়ে বড় ভুলটা করেন কখন? যখন আপনার মুখ চলতে শুরু করে, যখন আপনি ভুল জায়গায় ভুল সময়ে কথা বলে থালেন। আমরা মনে করি বেশি কথা বললেই হয়তো বেশি স্মার্ট বা বেশি গুরুত্বপূর্ণ মনে হবে। কিন্তু জানেন কি, এই কথা বলার অভ্যাসটাই আপনার সফলতা, আপনার শান্তি, আপনার আর্থিক নিরাপত্তা সব কিছুকে নিঃশব্দে খেয়ে ফেলে। সত্যি বলতে, চুপ থাকাটা স্রেফ একটা অভ্যাস নয়, এটা একটা সুপার পাওয়ার। বিশ্বাস করুন, আমি এমন কিছু মানুষের সঙ্গে মিশেছি যারা ভেতরে ভেতরে সব জানেন, সব বোঝেন, কিন্তু তাদের মুখটা সব সময় বন্ধ থাকে। আর সেই জন্যই তারা জীবনে বারবার সফল হয়েছেন। তারা ভুলভাল কথা বলে তাদের এনার্জি বা প্ল্যান নষ্ট করেন না। তাই আজকের এই ভিডিওটা আপনার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় হতে পারে, কারণ আজ আমি আপনাকে এমন 10টি গোপন জায়গার কথা বলবো যেখানে আপনি যদি শুধু মুখ বন্ধ রাখতে পারেন, তবে সফলতা আপনাকে খুঁজে নেবে। আমি জানি আপনার মাথায় একটা দারুণ আইডিয়া আছে। হয়তো আপনি একটা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন, বা হয়তো আগামী 6 মাসের মধ্যে ওজন কমিয়ে একটা ফিট শরীর তৈরি করতে চাইছেন। যেই আপনি সেই প্ল্যানটা আপনার বন্ধু, পরিবার বা সহকর্মীদের সাথে শেয়ার করলেন, তখনই কি হয় জানেন? আপনার মস্তিষ্ক মনে করে নিল আপনি অলরেডি বাহুবা পেয়ে গেছেন, আপনার কাজ শেষ। আপনি হয়তো 10 জনের কাছ থেকে প্রশংসা পেলেন, বাহ, দারুণ আইডিয়া, এটাই তো করতে হতো। আর ঠিক এইখানেই ঘটে সবচেয়ে বড় ভুলটা। আপনার মস্তিষ্ক সেই প্রশংসা বা বাহবাটিকে পুরস্কার হিসেবে ধরে নেয়। এটা স্রেফ কথা নয়, এর পেছনে সাইকোলজি আছে, যাকে বলে সোশ্যাল রিয়ালিটি থিওরি। সহজ কথায়, আপনি যখন আপনার লক্ষ্যকে অন্যদের কাছে বলে দেন, তখন আপনার মস্তিষ্ক সাময়িকভাবে মনে করে যে লক্ষ্যটি অর্জন করা হয়ে গেছে, কারণ আপনি সামাজিক স্বীকৃতি পেয়ে গেছেন। এর ফলে সেই কাজটা করার আসল যে ড্রাইভ বা মোটিভেশন, সেটা অনেকটাই কমে যায়। ধরুন আপনি প্রতিদিন সকালে উঠে হাঁটার প্ল্যান করেছেন, আপনি সবাইকে বলে দিলেন। এরপর যেদিন সকালে উঠতে আলস্য লাগবে, সেদিন আপনার মস্তিষ্ক বলবে, আরে তুমি তো প্ল্যানটা সবাইকে জানিয়েই দিয়েছ, মানসিকভাবে তো শুরু করেইছ, আজ না হয় একটু ঘুমিয়ে নাও। এটাই হলো সেই ফাঁদ। তাই সফল মানুষেরা যতক্ষণ না পর্যন্ত তাদের প্রথম ধাপটি সম্পূর্ণ করছেন, যতক্ষণ না পর্যন্ত সেই আইডিয়াটা একটা কঠিন রূপ নিচ্ছে, ততক্ষণ নীরবতা বজায় রাখেন। আপনার কাজ কথা বলুক, আপনি নন। পরিকল্পনা করুন গোপনে, আর প্রকাশ করুন আপনার সফলতা দিয়ে। এবার আসি দ্বিতীয় পয়েন্টে, যা আপনার ব্যক্তিত্বকে ভেতরে ভেতরে দুর্বল করে দেয়: কারও ব্যক্তিগত সমালোচনা বা গসিপ করা। ধরুন আপনার অফিসের একজন সহকর্মী মিটিংয়ে খুব খারাপ পারফর্ম করেছে। আপনি এসে অন্য দুজনের কাছে তার খারাপ দিকগুলো নিয়ে হাসাহাসি করলেন। আপনার কি মনে হয়, আপনি কি খুব স্মার্ট বা চতুর প্রমাণিত হলেন? মোটেও না। মনে রাখবেন, আপনি যখন অন্যের সমালোচনা করেন, তখন সেই কথাগুলো আপনার ব্যক্তিত্বের ওপরই ফিরে আসে। আপনি হয়তো মজা করে কিছু বললেন, কিন্তু অন্যরা ভাবল যে ওর কাছের মানুষের কথাই যদি এভাবে বলতে পারে, তবে আমার কথা নিশ্চয়ই বলবে। একে বিশ্বাস করা উচিত না। মনোবিজ্ঞানীরা এটাকে মিরর এফেক্ট বলে চিহ্নিত করতে পারেন। আপনি যখন কারো সম্পর্কে নেতিবাচক কথা বলেন, শ্রোতারা সাবকনশিয়াসলি সেই নেতিবাচক গুণগুলো আপনার সাথেও জুড়ে দেয়। আপনি গসিপ করছেন মানে আপনি প্রমাণ করছেন যে আপনি একজন অনির্ভরযোগ্য, অস্থির মনের মানুষ। সফল মানুষেরা গসিপের শক্তি নষ্ট করেন না। তারা জানেন অন্যের ভুল নিয়ে কথা বলার চেয়ে নিজের কাজে মনোযোগ দেওয়া অনেক বেশি দরকারি। আর তার চেয়েও বড় কথা, তারা জানেন চুপ থাকা মানে নিজের মান, সময় এবং সর্বোপরি বিশ্বাসযোগ্যতা বা ইন্টিগ্রিটি দুটোই বাঁচানো। কারো খারাপ দিক নিয়ে কথা বলার দরকার নেই। যদি কিছু বলার থাকে, তবে সেটা বলুন তার ভালো দিক নিয়ে, অথবা তার সাথে ব্যক্তিগতভাবে কথা বলুন। অন্যথায় আপনার নীরবতা এখানে আপনার আত্মমর্যাদার প্রতীক। চলুন এবার 3 নম্বর পয়েন্টে যাওয়া যাক, যা আপনার জীবনকে এক মুহূর্তে ধ্বংস করে দিতে পারে। যখন আপনি রেগে থাকেন বা চরম হতাশ হন। জীবনে এমন সময় আসবে যখন রাগ আপনার মাথা গরম করে দেবে, যখন আপনার মনে হবে যে এইবার আমাকে বলতেই হবে, নইলে শান্তি পাব না। আপনি হয়তো এমন কিছু বলে বসলেন যা আঘাত করল আপনার কাছের মানুষটিকে, বা যা নষ্ট করল আপনার বহুদিনের সম্পর্ক। এই সময় আপনার কথাগুলো নয়, আপনার মস্তিষ্ক পরিচালিত হচ্ছে আপনার অ্যামিগডালা দ্বারা। অ্যামিগডালা হলো আপনার মস্তিষ্কের সেই অংশ যা শুধু ভয়, বিপদ এবং রাগের বশবর্তী হয়ে কাজ করে।
সোজা কথায় আপনি তখন লজিক্যালি চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলেন। এই মুহূর্তের কথাগুলো সব সময় ভুল হয়। তাই যখনই রাগ 100 ডিগ্রিতে পৌঁছেছে বলে মনে হবে, নিজেকে একটি সহজ কৌশল অবলম্বন করার নির্দেশ দিন। 10 সেকেন্ডের জন্য চুপ থাকুন এবং শুধু শ্বাস নিন। প্রয়োজনে সেই স্থানটি ছেড়ে চলে যান। এই 10 সেকেন্ড আপনাকে আপনার অ্যামিগডালা থেকে লজিকের জায়গায় ফিরিয়ে আনবে। মনে রাখবেন, সফল মানুষেরা সবসময় একটি নীতি মেনে চলেন: নেভার মেক এ পার্মানেন্ট ডিসিশন বেসড অন আ টেম্পোরারি ইমোশন। অর্থাৎ ক্ষণস্থায়ী আবেগের বশে স্থায়ী কোনো সিদ্ধান্ত নেবেন না। আপনার নীরবতা এখানে আপনার আত্মনিয়ন্ত্রণের প্রতীক, আর আত্মনিয়ন্ত্রণই হল সফলতার প্রথম ধাপ। আপনি যদি কাউকে সাহায্য করেন বা কোনো ভালো কাজ করেন, তাহলে সেটা বলার কি দরকার? আপনি কি প্রশংসা চান, নাকি ট্রুলি ভালো কাজ করতে চান? যখন আপনি আপনার ভালো কাজের কথা নিজেই প্রচার করেন, তখন সেটার মূল্য কমে যায়। আপনি আপনার দানের নৈতিক ও মানসিক পুরস্কারটি নিজেই নিয়ে নিলেন। আমরা প্রায় সবাই ছোটবেলা থেকে একটি কথা শুনে বড় হয়েছি, যেটা আমাদের ধর্মেও বলা হয়, যে ডান হাত যা করে বাঁ হাত যেন না জানে। এই কথাটার মানে খুব গভীর। যখন আপনি চুপ থেকে দান করেন, তখন আপনার অহংকার প্রশমিত হয়। আপনার ভেতরের আত্মতৃপ্তিটা অনেক বড় হয়। আপনি যখন কারো কাছে বাহবা চান না, তখন সেই কাজটা ট্রুলি আপনার নিঃস্বার্থতা প্রমাণ করে। অন্যদিকে প্রচার করা মানে হলো আপনার সেই ভালো কাজটাকে আপনার অহংকারের খোরাকে পরিণত করা। আমরা সবাই সাহায্য করতে চাই, কিন্তু মনে রাখবেন, উপদেশ একটি উপহারের মতো, আর উপহারের মূল্য তখনই বাড়ে যখন সেটি আগ্রহের সাথে চাওয়া হয়। ধরুন আপনার বন্ধু একটি তার সমস্যা নিয়ে কথা বলছে। আপনি সাথে সাথেই বললেন, আরে এটার তো এই সহজ সমাধান, তুমি এটা কেন করছো না? এই সময় আপনি হয়তো তাকে সাহায্য করার চেষ্টা করছেন, কিন্তু বন্ধুটি শুনতে চাইছিল তার অনুভূতির প্রতি আপনার সহানুভূতি, সমাধান নয়। যখন কেউ আপনার কাছে জানতে চায় না, তখন উপদেশ দেওয়া মানে আপনি উপহারটিকে জোর করে দিচ্ছেন। এর ফলে আপনার কথাটির কোনো মূল্য থাকে না, উল্টে আপনি মানুষটির কাছে খারাপ হয়ে যান এবং তাকে ছোট করার মতো মনে হতে পারে। তাই যখন বুঝতে পারবেন কেউ আপনার কাছে কোনো সমাধান চাইছে না, তখন আপনার দরকার সহানুভূতি দেখানো, কিন্তু চুপ থাকা। মাথা নেড়ে তাকে শুধু শুনতে সাহায্য করুন। তার সমস্যার প্রতি আপনার নীরবতা আপনার সম্মান, আগ্রহ এবং ভ্যালিডেশন বা স্বীকৃতিকে তুলে ধরবে। সফল মানুষেরা এভাবেই সম্পর্ক তৈরি করেন। আপনার নীরবতা আপনাকে আরও ভালো নেটওয়ার্কার হতে সাহায্য করবে, যা জীবনের দীর্ঘমেয়াদী সফলতার জন্য অপরিহার্য। এবার আসি 8 নম্বর পয়েন্টে, যা আপনার মানসিক শান্তি এবং সম্পর্কের ভিত রক্ষা করবে। আপনার ব্যক্তিগত সম্পর্ক বা পারিবারিক সমস্যা সম্পর্কে। ব্যক্তিগত সম্পর্কগুলো হলো আপনার ঘরের ভেতরের ব্যাপার, যা বাইরে নিয়ে আসার প্রয়োজন নেই। আপনার দাম্পত্য জীবনে বা পরিবারে কোনো সমস্যা চলছে, আর আপনি যদি তা 4 জনের কাছে প্রচার করেন, তাহলে কি লাভ হবে? মনে রাখবেন, বাইরের মানুষ শুধু মজা নেবে বা আপনাকে ভুল উপদেশ দেবে, কিন্তু সমস্যার সমাধান দেবে না। উল্টে তারা আপনার দুর্বলতার ফায়দা নিতে পারে কিংবা আপনার সম্পর্কের ব্যাপারে একটা খারাপ ধারণা তৈরি করে নেবে। এই ধরনের ব্যক্তিগত সংকটের সময় আপনার শক্তি বাইরে কথা বলে নষ্ট করবেন না। আপনার শক্তির পুরোটা প্রয়োজন সমস্যার সমাধানের জন্য এবং আপনার কাছের মানুষটিকে বোঝার জন্য। 9 নম্বর পয়েন্টটি আপনার আর্থিক নিরাপত্তা এবং শান্তি নিশ্চিত করে। আপনার আর্থিক সফলতা এবং সম্পদের পরিমাণ। আপনার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে বা আপনি কি কিনতে চলেছেন, সেটা আপনার বন্ধু বা সহকর্মীদের জানানোর কোনো প্রয়োজন নেই। কারণ টাকা যখন কথা বলতে শুরু করে, সমস্যা আসা শুরু করে। যদি আপনি বেশি টাকা দেখান, তাহলে আসবে হিংসা, যা আপনার জীবনে অপ্রয়োজনীয় জটিলতা তৈরি করবে। আর যদি আপনি কম দেখান, তাহলে আসবে তাচ্ছিল্য। তাছাড়া নিরাপত্তা একটি বড় বিষয়। অতিরিক্ত অর্থ প্রচার করলে আপনি প্রতারণা বা অনাকাঙ্ক্ষিত আর্থিক অনুরোধের ঝুঁকিতে পড়তে পারেন। বিশ্বের সফলতম ধনী ব্যক্তিরা তাদের জীবনধারা বা সম্পদের পরিমাণ নিয়ে বড়াই করেন না। তারা তাদের কাজ দিয়ে, তাদের প্রভাব দিয়ে নিজেদের প্রমাণ করেন। তারা হলেন দ্য কোয়াইট রিচ। আর্থিক নীরবতা হলো আপনার সুরক্ষার কৌশল। আপনার সম্পদ আপনার থাকুক, শান্তিতে থাকুক। এটাই হলো দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতার গোপন সূত্র। আপনার নীরবতা এখানে আপনার আর্থিক সুরক্ষার প্রতীক। এবং সবশেষে 10 নম্বর পয়েন্ট, যা একজন সফল মানুষকে অন্যদের থেকে আলাদা করে তোলে। যখন আপনি আপনার সিদ্ধান্তের ফলাফল দেখবেন, তখন চুপ থাকুন। ধরুন আপনি একটা কঠিন কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। অনেকে হয়তো আপনাকে নিরুৎসাহিত করেছিল। আপনি নীরবে কাজটা করে গেলেন এবং সফল হলেন। এইবার সময় এসেছে আপনার অহংকারকে কথা বলার সুযোগ না দেওয়ার।
অনেকে সফল হওয়ার পর বলে আমি তো আগেই বলেছিলাম, বা তোমরা বিশ্বাস করনি, দেখো আমি কি করে দেখালাম। এ ধরনের কথা বলে আপনি শুধু নিজেকে প্রমাণ করতে চাইলেন। কিন্তু একজন সত্যিকারের সফল মানুষ জানেন যে একবার সফলতা অর্জিত হলে সেই অর্জনটাই তার হয়ে কথা বলবে। আপনার আর অতিরিক্ত কিছু বলার দরকার নেই। আপনার নীরবতা এখানে আপনার বিনয় এবং আত্মবিশ্বাস প্রকাশ করে। সফলতার পরেও যে চুপ থাকতে পারে সেই আসল বিজয়ী, কারণ নীরবতা প্রমাণ করে আপনি আপনার পরের চ্যালেঞ্জের জন্য প্রস্তুত।